কুদুরির 42 নম্বর পৃষ্ঠায় আছে যে মাটি জাতীয় সমস্ত বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ, যেমন বালি, পাথর, চুন, সুরকি, সুরমা, হরিতাল, এটা দ্বারা ঢিলা করা জায়েজ হানাফি মাযহাবের ফতোয়া। এখন কেউ ইচ্ছা করলে বালুই দ্বারা কেউ ঢিলা করতে পারবে? কারণ মাথায় যদি গোবর থাকে এই ধরনের কথা বলতে পারে। পাথর দিয়ে কেউ কি ঢিলা করতে পারে? চুন দিয়ে কেউ ঢিলা করবে? কারণ চুন যদি লাগায়, খবর আছে না? এমন গোবর যদি কারো মাথায় থাকে, এদেরকে আপনি কি বলবেন? সুরমা। এখন সুরমা কি ওই জায়গায় লাগানো জিনিস না চোখে লাগানো জিনিস? চিন্তা করছেন ওদের মাযহাবের কি অবস্থা? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আরো আছে তো, কুদরিতে লেখা আছে 52 নম্বর পৃষ্ঠায়, যদি কোনো ব্যক্তির শরীরে বা কাপড়ে 1 দিরহাম পরিমাণ রক্ত, মলমূত্র, মদ লেগে থাকে তাহলে নামাজ পড়া জায়েজ। শাইখ রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে গাভীর প্রস্রাবে কাপড় চুবিয়ে নামাজ পড়লে নামাজ হবে। এটা নিয়ে আমরা বহুত প্রতিবাদ করেছি, ঠিক না? আমরা হানাফি থাকতে নিয়ে বহুত প্রতিবাদ করেছি। এখন হানাফি মাযহাবের কিতাবের মধ্যে আছে যদি আপনার কাপড়ে রক্ত, মলমূত্র, মদ লেগে থাকে তাহলে নামাজ পড়তে পারবেন। এটা নিয়ে প্রতিবাদ করা উচিত না? এটা নিয়ে কথা বলবে না, কারণ এটা তো নিজেদের কিতাবে আছে। কুদুরি কিতাবে 12,000 মাসালা আছে। জোরে বলেন কত হাজার? এটা হানাফিদের ফিকার নির্ভরযোগ্য একটি কিতাব। এই কিতাবের লেখক আবুল হোসেন যিনি লিখেছেন, ওনার পিতার নাম হলো আহমদ কুদুরি, এই জন্য কুদুরি শরীফ কিতাবের নাম। তখনকার যুগে কুদুরি বলা হতো যারা হাড়ি পাতিলের ব্যবসা করতেন, তাদেরকে বলা হতো কুদুরি। তো বোঝা যায় লেখকের মুসান্নেফের বাবা নতুবা তিনি হাড়ি পাতিলের ব্যবসা করতেন। তিনি জন্মগ্রহণ করেছেন 362 হিজরিতে, মৃত্যুবরণ করেছেন 428 হিজরিতে। এই গ্রন্থটি সেখানে উল্লেখ রয়েছে, মুসান্নেফ নিজের হাতে লেখেন নাই। কিতাবের শুরুতে লিখিত আছে যে আবুল হাসান বলেছেন তিনি 12,000 মাসালা বলেছেন, অন্য কেউ সেটা লিপিবদ্ধ করেছে। অতঃপর ওই লিপিবদ্ধ গ্রন্থকেই কুদুরি গ্রন্থ বলে এখন চলছে। কি বুঝলেন? হানাফি মাযহাবের সবথেকে গ্রহণযোগ্য কিতাব যেটা, যে লেখকের নামে প্রকাশিত, আজকে পরিচিত, ওই লেখক বলতে সেটা আমি লিখি নাই, আমি বলেছি, অন্য কেউ হয়তো লিপিবদ্ধ করে আমার নামে চালায় দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে তাদের কি গোড়া আছে? তাদের কি শিকড় আছে? আপনারা কথা বুঝতেছেন? এমন যদি হানাফি মাযহাবের যতগুলো কিতাব আছে একটা একটা করে যদি সবগুলো কিতাবে হাত দেই, অবাক হয়ে যাবেন। তাহলে বছরের পর বছর হানাফি মাযহাব চলছে কিসের উপরে? হাওয়ার উপরে, চাপার জোরে, চাপার জোরে। কিসের উপরে? তাদের কয়েকটা সূত্র আছে। এখন এখানে অনেকে হানাফি থাকতে পারেন, রাগ করেন না ভাই, কারণ আমি তো হানাফি ছিলাম আর আমি তো সেখান থেকে উঠে আসা, আমি আপনার থেকে ভালো জানি, এই জন্য বলছি। তারা কি কোরআন হাদিস মানেন না? মানেন। মানেন না বলবো না যে তারা সবগুলো কোরআন হাদিসের বিপরীতে, তা না। তারা ইখতিলাফে যে কোনো বিষয় যদি চলে আসে, ইখতিলাফে কোনো বিষয় চলে আসলে তখন তারা কোরআন ও হাদিসের চাইতে তাদের ইমামের মতটাকে বেশি মূল্যায়ন করেন। সমস্যা হলো এই জায়গায়। তারা নামাজ পড়েন, কিন্তু রাসূল নামাজ পড়েছেন যেইভাবে, সেইভাবে না পড়ে ওই ইমাম কিভাবে বলছে সেভাবে পড়েন। পার্থক্যটা বুঝছেন? সমস্যা হলো এই জায়গায়। এখন আপনি চিন্তা করেন, আপনি কি রাসূলের নামাজ পড়বেন, না আপনি কি রাসূলের সুন্নাহ ভিত্তিক নামাজ পড়বেন, নাকি মাযহাব ভিত্তিক নামাজ পড়বেন? তাহলে তো জবাব আপনাদের কাছে আছে। যদি আপনি রাসূলের সুন্নাহ ভিত্তিক নামাজ পড়তে চান তাহলে ওয়েলকাম, আর যদি বলেন যে আপনি মাযহাব ভিত্তিক নামাজ পড়বেন তাহলে সমস্যা নেই। কুদুরিতে নামাজের সিস্টেম আছে, আপনি নামাজ পড়েন, বাংলা পাওয়া যায়, অ্যাভেলেবল কিতাব আপনি পড়তে পারেন। আচ্ছা, তো এই কিতাবকে লিখেছেন জানা নেই, তার নাম, ঠিকানা, পরিচয় কিছুই জানা নেই। শুধুমাত্র হাওয়ার উপরে এই কিতাবটা বছরের পর বছর হানাফি মাযহাবের ভাইয়েরা পড়ছে, পড়াচ্ছে জাতিকে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। এই আবুল হাসান সাহেবের মৃত্যুর তারিখ যদি তার কিতাব লেখার দিন শেষ হয়, তাহলে এই গ্রন্থটি লেখা হয়েছে 428 হিজরিতে। তো ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে 80 হিজরি, জন্ম হয়েছে 80 হিজরিতে, মৃত্যু হয়েছে 150 হিজরিতে। এই কিতাব লেখা হয়েছে 428 হিজরিতে। কথাগুলো বুঝেন। তার মানে ইমাম আবু হানিফার মৃত্যুর 278 বছর পরে। কত বছর পরে? 278 বছর পরে। এখন মজার কথা হলো
278 বছর পরে এসে যেই লেখক এই মাসালাগুলো লিখেছেন, হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব লিখেছেন, ওই লেখক থেকে ইমাম আবু হানিফা পর্যন্ত কোনো সনদ নাই। বুঝেন নাই? একটা সনদ তো থাকবে যে উনি কার কাছ থেকে মাসালা শিখেছেন, উনি কার কাছ থেকে মাসালা শিখেছেন, উনি কার কাছ থেকে মাসালা শিখেছেন, তার ওস্তাদ তার ওস্তাদ তার ওস্তাদ করতে করতে একেবারে আবু হানিফা পর্যন্ত যাবে। কিন্তু এমন কোনো সনদ নাই যে উনি এই মাসালাগুলা কার কাছ থেকে শিখছে, কোনো সনদ নাই। সুতরাং এই হাওয়ার উপরে এই সকল মাসালাগুলো যুগে যুগে জাতিকে খাওয়াচ্ছে। আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে বলেন আমিন। আচ্ছা, এই কুদুরি কিতাবের কয়েকটা মাসালা আপনাদেরকে বলি। অসংখ্য মাসালা আছে যেগুলো কোরআন হাদিসের বিপরীত। আরেকটা বিষয়, এই যেহেতু ইমাম আবু হানিফার মৃত্যুর 278 বছর পরে এই লেখকের নামে কিতাবটা প্রকাশিত, তার মানে ইমাম আবু হানিফার সাথে তো ওনার দেখা হওয়ার, সাক্ষাৎ হওয়ার কোনো সুযোগে নাই।